আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভাবলাম সেটা প্রত্যেকেই আমাদের, বিশেষ করে মহিলাদের মধ্যে বয়ঃসন্ধির সময় যে খুব গুরুত্বপূর্ণ সময়টা আসে জীবনে, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং তার মধ্যে নানা রকমভাবে ভাবনা চিন্তার উদ্রেক হয়। এই বিষয়গুলো কোথাও আমাদের একটুখানি আজকে আলোচনা করা প্রয়োজনীয়। আমরা জানি যে আমরা যখন বড় হই, অর্থাৎ বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্ট স্টেজ আমাদের মধ্যে আসে, তখন আমাদের শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন আসে এবং তারপর নানা রকম হরমোনাল চেঞ্জের জন্য যেটা হয়, আমাদের ভাবনা চিন্তা, আমাদের সামাজিকভাবে যে অ্যাক্সেস, নানা রকমভাবে পার্থক্য দেখা যায়। এই সময় অনেকে হয় আমরা ভীষণভাবে চুপ করে যাই, মন খারাপ লাগে, হয়তো বাড়িতে কারোর কথা শুনতে ভালো লাগে না, চিৎকার চেঁচামেচি করা বা নিজের মতো জগতে নিজেকে একদম আটকে রাখা, মানে একদম নিজের একটা ছোট ইউনিট তৈরি করা যেখানে শুধু নিজেই থাকবো, এরকম নানা রকম ভাবনা চিন্তা আসে। আমাদের ছোটবেলার কথা যদি আলোচনা করি, বয়ঃসন্ধির সময় বিশেষ করে যখন আমাদের পিরিয়ডের সূচনা হয়, যখন ঋতুস্রাব হয়, সেই সময় মায়েদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাশে থাকা, তাদেরকে বিষয়টা শেয়ার করা। এখন যেহেতু স্কুলগুলোর মধ্যে নানা রকম কোয়েড এডুকেশন আমরা দেখতে পাই, বিশেষ করে স্কুলে ছেলে মেয়ে একসাথেই পড়াশোনা করে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, আমাদের আপনারা চিঠি বা মেল করে বলেছেন, হয়তো সেখানে খুব লজ্জার বিষয়টা হয়ে যায়, হাসাহাসি করে। এখানে একটা কথা বলবো যে মা হিসাবে সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা নিতে হয়, যেমন আমরা তাদের বড় করছি তেমন তাদের পাশে বন্ধুর মতো থাকা উচিত। বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা করুন। আমার মনে হয় আপনাদের যদি ছেলেও থাকে, মানে বাড়িতে ছেলে মেয়ে যারা থাকে, তাদের সাথে বিষয়টা খোলাখুলি আলোচনা করা উচিত একটা সময়ের পর। অবশ্যই যখন তারা বুঝতে শেখে, জানতে শেখে, নানা রকম কৌতূহলী বিষয় বা ভাবনা তাদের মনে দানা বাঁধে, সেই সময়টা বিষয়টাকে স্বাভাবিকভাবে আলোচনা করুন, তাতে কোনো সমস্যা নেই। এবং আমি সবসময় মনে করি ছেলের মায়েদেরও এই বিষয়টা ভালো করে আলোচনা করা উচিত এবং অবশ্যই বিষয়টাকে হাসাহাসির দিকে না গিয়ে বন্ধু হিসাবে বন্ধুর সাহায্য করাটার দিকেও ভাবতে হবে। কারণ সামাজিক স্তরে যে স্তরে আমরা বাস করি, আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে, যারা একসাথে পড়াশোনা করছে, বাইরে যাচ্ছে, ঘুরছে এবং তাদের জগৎটা যেহেতু অন্যরকম, আমাদের সাথে এখন বর্তমান সমাজটা যেহেতু পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ছেলে মেয়ের সাথে বিষয়টা সহজভাবে আলোচনা করুন যে এরকম শারীরিক পরিবর্তন হয়, তার বিশেষ কারণ থাকে এবং অবশ্যই ছেলের মাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে বিষয়টা এরকম হলে হাসতে হবে বা বলবো না, ব্যাপারটা হাইট করে যাব, যত বেশি হাইট করব তত বেশি কৌতূহল বাড়বে। এমন হতে পারে যে হয়তো স্কুলে কোনো বন্ধু সমস্যায় পড়েছে কিংবা হতে পারে পিরিয়ড হয়ে গেছে, সেখানে একটা ছেলে বন্ধু থেকেও হেল্প করতে পারে, এটাতে কোনো লজ্জার কোনো বিষয় না। বা রাস্তায় হেঁটে যাচ্ছে, এরকম তো আমরা অনেক রকম ভিডিও দেখি, আজকাল তো অনেক রকমের সোশ্যাল ভিডিও আমরা দেখি, সামাজিক উন্নয়নের কথা ভাবা হয়, যেখানে নারী স্ত্রী দুজন, নারী পুরুষ দুজনে মিলে পাশাপাশি বন্ধুত্বের একটা সম্পর্ক ভাবে চলতে পারে। সেখানে হাসাহাসি বা কারোর কোনো সমস্যা হয়েছে সেটাকে নিয়ে আমরা তাকে নিয়ে হাসবো, তাকে ঠাট্টা তামাশা করবো, সেটা না করে তার পাশে থাকতে হবে। এবং বন্ধুত্বের বিষয়টা বিশেষ করে মাদের ছেলে মেয়েদের সাথে ব্যাপারটা খোলাখুলি আলোচনা করতে হবে, গল্পের মতো করে আলোচনা করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন আজকাল স্কুলে যে এরকম পরিবেশে তারা বড় হচ্ছে, তারা মোটামুটি সব কিছুই কিন্তু জেনে যায়। কিন্তু হ্যাঁ, জানাটা কোনো রকম ভুল নয়, জানাটা খুবই স্বাভাবিক বিষয়, জানতে তো হবেই, কিন্তু তার যেন কোনো বিকৃতি রূপ না আসে বা বিকৃতি ভাবনার উদ্রেক না হয়, সেটার জন্য সামাজিক দায়িত্বটা কিন্তু আমাদের রয়েছে, প্যারেন্টসদের রয়েছে এবং আমরা যারা কেয়ার গিভার্স তাদেরও রয়েছে। তো আসুন বন্ধুরা, যে এই বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নিই এবং স্বাভাবিকভাবে আলোচনা করি। যত জটিলভাবে ভাববো, মন যত জটিলভাবে সাড়া দেবে, ততই জটিলতার উদ্রেক হবে, ততই সামাজিক সমস্যা বাড়বে। তাহলে মনে রাখবেন যে এইরকম বিষয়গুলো খোলাখুলি আলোচনা করা উচিত, যেটাতে তার মনের মধ্যে যেন কোনো রকম কনফিউশন না থাকে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে পারেন এবং নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের ডিটেলস পাঠাতে পারেন, কথা বলতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে।